দাদা অনেক হচ্ছে অবস্থা, ছেলেটা আমি ঠকছে না, পাশে একটা লোক বসে আছে, কোনো বোধ নেই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল আমার বারান্দা দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর নতুন গাছে কতগুলো ফুল হচ্ছে সেগুলো আমিও দেখছি, তোমাদের সাথে শেয়ার করছি। একটা দুটো করে রোজই ফুটছে আর দেখতে এত সুন্দর লাগে না, না ভিডিও করে থাকতে পারি না। তো এই যে আমার ছেলে এখন স্কুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর স্কুলে যাওয়ার পর আমার যা কাজ সেগুলো তো আমাকে করতে হবে। আর আজকে ওয়েদারটা না একদম ভালো না, কিরম মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বেলায় রোদ উঠবে কি। তারপরে যাই হোক ওদেরকে কাজ বাজ সব কিছু করে তারপরে ছেলেকে গেছিলাম স্কুলে আনতে। স্কুল থেকে এসে জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম। আর আজকে বৃহস্পতিবার, তারপরে দিয়ে দিলাম পুজো। দেখছো ধুনো দিয়েছি। আর দেখো তারপরে বেলায় কি সুন্দর রোদটা উঠেছে। আর এইদিকে রান্নাবান্না সমস্ত কিছু হয়েই গেছে, করেই আমি যাই ওইগুলো। আর এসে দিয়ে দিলাম পুজো। তো এই যে আজকে বৃহস্পতিবার ছিল, ধুনোটাও দিয়ে দিলাম। তারপরে চলো বসে পড়লাম খেতে। তো আজকে আমাদের নিরামিষ। তো আমাদের আজকে মেনুতে ছিল ডাল, শাক ভাজা, চাটনি, শিম আলু ভাজা, করলা আলু মাখা, এগুলোই করেছিলাম। আর একটু স্যালাডের মধ্যে শসা ছিল। এবার ছেলে তো এইগুলো খেতে চায় না, ওর নিরামিষের দিন খুব অসুবিধা হয়, মানে খেতে পারে না। যাই হোক বাচ্চা মানুষ, ওদের একটু মাছ খায় না, মাংস বা ডিম হলেই ভালো। তো ওর জন্য কী করি, আলাদা করে আমি একটু ডিম ভেজে দিই। তো সেই জন্য ওকে আগে ভাতটা দিয়ে দিচ্ছি আর ডিমটা সাইডে ভেজে রেখে দিয়েছি। যেহেতু আমাদের নিরামিষ, ওটা একসাথে করিনি, সাইডে রেখেছি। ওকে এখন দিয়ে দিচ্ছি, ও খাক, বাচ্চা মানুষ, অসুবিধা নেই। আর এটা দিয়ে দিলে ও দিয়ে ভাত, ওই দিয়েই ভাত খাওয়া যাবে। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম বাস্কেটবলে। তো এখন একটু ওদের খেলা চলছিল, তো আমরা একটু বেরিয়েছিলাম, আমাদের একটু দরকার ছিল। তারপরে ওর কিছু কেনাকাটা ছিল, করলাম। এবার নিয়ে ছেলেকে সোজা চলে যাব বাড়ি। তো এখন এই যে ক্লাব থেকে বেরাচ্ছি। তারপরে বাড়িতে এলাম, এসে দিয়ে দিলাম সন্ধে। আর বৃহস্পতিবার দিয়েছিলাম ধুনো। তারপরে যাই হোক এদিকে সন্ধে দেওয়া হয়ে গেল। তারপরে চা করে নিয়েছিলাম, চায়ের সাথে একটু দুধও করে নিলাম। ছেলের জন্য দুধ গরম করেছিলাম, আমাদের চা করেছিলাম। তারপর চা খেলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর ম্যাম চলে এসেছিলো, ভিডিওটা আর কন্টিনিউ করিনি। এটা পরের দিন সকালবেলা রান্নাঘর দিয়েই ভিডিওটা শুরু করলাম, মানে এটা শুক্রবার দিন। তো তোমাদের দেখাচ্ছে আজকে কী কী রান্না করেছি শাক ভাজা, ডাল, মাংস, চাটনি আর ভাত। এটাই ছিল আমাদের লাঞ্চ মেনু। তো তারপরে রান্নাবান্না করে সোজা চলে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে। মানে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, রান্না, কাচা, চান সব করে ছেলেকে স্কুলে আনতে গেছিলাম। এবার এই যে এলো, আসার পর ও যে এই ড্রেসটা আমি ধুয়ে দিই। এত ধুলো ময়লা করে না, এগুলো রাখা যায় না। আর কি বলতো, আমার ভালো লাগে না, সেই জন্য রোজই রোজই এগুলো ধুয়ে দিই। আর তো হাওয়ায় শুকিয়ে যায়, পরের দিন সকালে আবার ফ্রেশ পরিষ্কার জামা কাপড় পরে যায়। এমনি পরিষ্কার পরাই দরকার। তারপরে এই যে বন্ধুরা খেতে বসে পড়লাম। আর কী কী করেছিলাম তোমাদের বললাম, শাক ভাজা, ডাল, চাটনি, মাংস। আর এই যে কচুরি দেখছি, এটা সকালে দাদা টিফিন এনে দিয়েছিলো, কিন্তু সকালে খাওয়ার সময় হয় না, ওইটা ছিল। তো বললো মা আমি এইটাই খাবো। আমি বললাম দুপুরবেলা শুধু কচুরি খাবি, তার সাথে একটু অল্প করে ভাত খা। তো ওইটা এখন খাচ্ছে, আর ওই জন্য অল্প করে একটু ভাত দিয়ে দিয়েছিলাম মাংসতে। তারপরে বন্ধুরা একটু রেস্ট নিয়েছিলাম। এটা আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। তো তোমাদের দাদা সপ্তাহ সবজি বাজার করে দিয়েছে, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এই যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার এইভাবেই কী বলতো, সপ্তাহের বাজারগুলো গুছিয়ে রাখলে না তোমার জিনিসগুলো নষ্ট হয় না, আর যখন যেটা লাগবে সেটা হাতের কাছেই পেয়ে যাবে। আর একসাথে রেখে দিলে কী বলতো, এই আজকে টাটকা বাজার, কালকে মানে 2 দিন 3 দিনের বাজার, এগুলো ওপর নিচে হয়ে গেলে না পচেও যায়, জিনিসটা নষ্টও হয়। তো যাই হোক যখন আনি, যতটুকু সময় পাই তারই মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা এদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেল, এখনও কিছু আছে, সেগুলো ধোবো, জল ঝরিয়ে তারপরে রাখবো। তো দেখো ফ্রিজটা আপাতত এইভাবে গুছিয়ে নিলাম। তারপরে বাকি জিনিসগুলো যখন গোছাবো ভালো করে ফ্রিজটা সাজিয়ে করবো। তো এইভাবে গুছিয়ে রাখি, জিনিসগুলো ভালো থাকে আর নিতেও সুবিধা হয়। তো এখন শীতকাল, তো ঠান্ডা জল লাগে না, সেই জন্য জলের বোতল একটাও রাখিনি। ওই কোল্ড ড্রিঙ্কস আছে আর মশলা যা যা লাগে, মানে সবসময় লাগে না, সেগুলো আমি ফ্রিজে রাখি। তো এইভাবেই গুছিয়ে নিলাম। তারপরে চলো বন্ধুরা রাত্রে রুটিটা এখন করে নিই। তো আজকে রাত্রে শুধু রুটিই করবো, আর ওবেলা মাংস করেছিলাম, মাংস আছে, ওই দিয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করব। তার সাথে তো মিষ্টি আছে। তো ছেলের পরীক্ষা আরম্ভ হয়েছে, পড়ে টরে উঠলো, আমি এদিকে চলে এলাম আমার কাজ করতে। তো এখন রুটিটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করছি না, খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট করো, আর লাইক অবশ্যই করো। লাইক কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তারপরে চলো এদিকে বন্ধুরা আমার রুটি হয়ে গেল। তারপরে কিছু মশলা নিচে, মানে
এই মশলা, গোটা মশলা যেমন পাঁচফোড়ন, জিরে, গরম মশলা, এইগুলো আমি ঢেলে নিচ্ছি। কি বলো তো, সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে তো, আর হাতের কাছে জিনিস থাকলে কাজ করতেও সুবিধা হয় আর তাড়াতাড়ির মধ্যে কাজটাও হয়ে যায়। সেই জন্য যতটুকু পারি রাত্রে বসে বসে এই কাজগুলো গুছিয়ে নিই। তো এই যে ছেলের বই গোছানো হয়ে গেছে, এবার এই ঘরের বিছানাটা ঝেড়ে দিই, আর পড়া টড়া হয়ে গেলে আমি এই ঘরটাও গুছিয়ে নিই। তো তাহলে কি সকালবেলা উঠে চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে কি বলো তো, সব কিছুরই একটা পজিটিভিটি আছে, তাই না? যতটুকু ঘরবাড়ি পরিষ্কার গুছিয়ে রাখা যায়, নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে, ঘরবাড়ির মধ্যে পজিটিভিটি খেলা করে, তারপরে নিজের কাজেও এনার্জি আসে, তাই কি না? তো বন্ধুরা, এই ঘরটাও গুছিয়ে দিলাম, ছেলের বইও গোছানো হয়ে গেছে, এবার চলো বসে পড়লাম খেতে। তো বললাম মাংস আছে আর মিষ্টি দাদা এনেছিল, আর ওই সন্দেশটা দেখতো, ওটা জল ভরা সন্দেশ, ওটা ওর ম্যাম দিয়ে গেছে, মানে আমার ননদ। ও আর একবার এইটা খাইছিল, এই মিষ্টিটা খাইছিল। আমি বলছিলাম, একদিন গল্প করছিলাম, তো বলছে বৌদি আমারও খুব ভালো লাগে। তো ও যখন এনেছিল আমাকেও দিয়েছিল, আজকেও আবার দিয়ে গেল। তো খাওয়া হয়ে গেল। চলো বন্ধুরা, এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি কিছুক্ষণ পর। তো এই যে বললাম সন্দেশ দিয়ে গেছিলো, তো একটা খেয়ে নিলাম, আর তিনটে আছে, ওটা কালকে খাবো। তারপরে এই দেখো আমার রান্নাঘরের অবস্থাটা দেখছো, এই গ্যাসের পাইপটা না লিক হয়ে গেছিলো, প্রচুর গ্যাস বেরোচ্ছিলো, তারপর আবার লোক আসলো, ঠিক করে দিয়ে গেল। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলো ঝটপট করে ঘরটা পরিষ্কার করে নিই, বাসনগুলো মেজে নিই। রাত্রে সবথেকে বড় কাজ আমার এইটা, রান্না করার পর রাত্রে কি দিন, রান্না করার পর রান্নাঘরটা যতক্ষণ না পরিষ্কার করতে পারি মনে যেন শান্তি হয় না। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাসনগুলো সমস্ত কিছু বেজে তারপরে রান্নাঘরটা পুছে নেবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ফাইনাল লুকটা। তো চলো এখন রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। আর অনেকটা দেরি হয়ে গেছে, জানি না কেন, ওকে পড়াচ্ছিলাম, তারপরে এই টুকটাক করে কাজগুলো করছিলাম, সেই জন্য হয়তো। তারপরে এই যে বললাম তোমাদের দাদা অনেক টমেটো নিয়ে এসেছিলো, তো ওইগুলো ধুয়ে এখন জল ঝরতে দিয়েছি, পরে সব গুছিয়ে নেবো। এই যে বাসন মাজা, রান্নাঘর আমার নিট অ্যান্ড ক্লিন। তো চলো বন্ধুরা, ওই ঘরের লাইটটাও অফ করে দিই। রাত্রির মতন কাজ কমপ্লিট, রান্নাঘর এই ঘর। এবার আবার দেখা হবে পরের দিন সকালে, তাই না? তো এই যে বললাম, ভিডিওটা অনেকটাই চলে আসলাম বন্ধুরা, ছেলের বইও গোছানো হয়ে গেছে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।